এটি একটি বাস্তব জীবনের ঘটনা, যা মাত্র ৮০ বছর আগে ঘটেছিল, যাকে অনেকেই এশিয়ান হলোকাস্ট বলে অভিহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা চীনের বড় অংশে নির্মমভাবে আক্রমণ চালাচ্ছিল। যখন তারা একটি নির্দিষ্ট পরিবারকে একটি দখলকৃত গ্রাম থেকে পালানোর চেষ্টা করতে দেখে, পরিবারটি একটি সেতুর দিকে দৌড়াচ্ছিল, নদী পার হয়ে অন্য শহরে পালানোর আশায়। কিন্তু এই দরিদ্র পরিবারটিতে অনেক নারী, যার মধ্যে ছোট নাতনিরাও ছিল। ফলে পরিবারের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও জাপানি সৈন্যরা তাদের ধরে ফেলতে সক্ষম হয়। সৈন্যরা ধরার পরপরই বর্বরভাবে নারীদের কাপড় ছিঁড়ে ফেলে এবং পাশবিকভাবে তাদের ওপর অত্যাচার চালায়। সৈন্যরা যখন তাদের পশুর মতো ইচ্ছা চরিতার্থ করলো, তখন তারা সেই পুরুষদের সামনে দুটি অমানবিক বিকল্প রাখলো, যারা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করছিল। সম্মানের সাথে মৃত্যুর জন্য নদীতে ঝাঁপ দাও, অথবা বেঁচে থাকার জন্য নিজের নাতনিদের ধর্ষণ করো। আপনি অনুমান করতে পারেন এরপর কি ঘটেছিল।